সো গাইস আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে নিলাম এখানে আদা রসুন পেস্ট, কুচি করে নিলাম, পেঁয়াজ কুচি করে নিলাম, মরিচ কুচি করে নিলাম। আর আজকে রান্না করব কচুর ছড়া। আর এখানে কচুর ছড়াগুলো নিয়ে নিলাম, হালকা করে ফ্রাই করে নেব। আজকে একটা অন্য স্টাইলে, ইউনিক স্টাইলে বানাবো। কারণ ছড়াগুলো আগের থেকে কেটে নিয়েছি ছিলে, তারপরে হলুদ দিয়ে, মরিচ দিয়ে, লবণ দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নিলাম। মাখিয়ে এটাকে আমি হালকা করে ডিপ ফ্রাই করে নেব। আজকে রান্না করবো একটা অন্য স্টাইলে। আর সবসময় রান্না করি হালকা বয়েল করে, আজকে বয়েল করে নিই, বয়েল করে করবো। আজকে এখানে বসিয়ে দিলাম রান্নাটা। এখানে তেলটা গরম হয়ে গেছে, তেলটার সাথে রসুনটা দিলে রসুনটা ব্রাউন কালার হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা, আর পেঁয়াজটাকে ভালো করে সুন্দর করে ব্রাউন কালার করে, একটু লাল লাল করে, লালচা লালচা করে সুন্দর করে। আজকে রান্নাটাও বেশ স্পেশাল, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে চমৎকার করে। এখানে আমার আদা রসুনগুলো, এখন রসুনের যে পেস্টটা ছিল ওটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে লাল করে, একদম লাল লাল করে ব্রাউন কালার করে। এখানে রেড চিলি পাউডার, হলুদের পাউডার, হ্যাঁ, জিরে পাউডার, ধনিয়া পাউডার, এখানে সুন্দর করে মশলাটার সাথে ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে। এখন দিয়ে দেবো গ্রিন চিলি দিয়ে দিলাম, এখানে টমেটো দিয়ে দেবো। আর টমেটোটা সুন্দর করে এটার সাথে ভালো করে মশলাটার সাথে কষানো হবে। আর এটাকে কষানোর পরে আমি এখানে সুন্দর করে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চমৎকার। सो गाइस बीच में एक बात कर रहा हूँ मैं चाहता हूँ कोई भी अगर अच्छा करे लाइक करे, शेयर करे, সাবস্ক্রাইব করে। अगर অবশ্যই আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখতে পাচ্ছেন আজকে এটা রান্নাটা হলো কচু ছড়া দিয়ে আর শুটকি দিয়ে। এখানে আমি শুটকিগুলো হালকা করে ফ্রাই করে নিয়েছি, ফ্রাই করে ওয়াশ করে গরম পানি দিয়ে হালকা করে ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করে আমি এখানে প্লেটে রেখে দিয়েছি। আর এখন আমি দিয়ে দেবো শুটকিগুলো, কারণ আমার কচু ছড়াগুলো আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি, ডিপ ফ্রাই। এই জন্য আজকে এটা মশলাটার সাথে ভালো করে বোনা করে নেব। আর এখানে দিয়ে দিলাম ভালো করে বোনা করার জন্য শুটকিটা। আর শুটকিটাকে এখন সুন্দর করে ভালো করে বোনা করা হবে, দেখতে পাচ্ছেন। আর একদম চকচক চকচক করবে, আর সুন্দর চমৎকার করে বোনা করলে শুটকিটা গ্যারান্টি অন্যরকম আসবে। আর কখনো শুটকি দিয়ে কচু ছড়া দিয়ে খেয়েছেন কিনা জানি না, তবে আমার একটা ইউনিক স্টাইল বানালাম। আর অবশ্যই যদি আপনার আমার ভিডিওগুলো ভালো লাগে, দেখতে পাচ্ছেন কচু ছড়াগুলো আমি হালকা করে ফ্রাই করে নিলাম। আর মশলাটা অলরেডি দেখিয়ে দিলাম আপনাদেরকে, প্রথম থেকে আমার ফুল বডিটা ওয়াচ করবেন। তারপর আপনার অবশ্যই যদি রেসিপিটা ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই নিত্য নতুন রেসিপি আসতে থাকে, নিত্য নতুন খাবারের ভিডিও আসতে থাকে। আর বিভিন্ন রকমের খাবার আছে, আমরা কোয়ালিটি খাবার আছে, আরবি খাবার আছে, ইন্ডিয়ান খাবার আছে, বেঙ্গলি খাবার আছে, বিভিন্ন ধরনের খাবার আছে। এখানে আমার রান্নাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চমৎকার করে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। সবজির যে কালারটা দেখেন, আর কত সুন্দর মাখা মাখা শুটকি দিয়ে, মানে মাখা মাখা হয়ে গেছে। গ্যারান্টিটা কী বলবো, ইচ্ছে করে এখন আমি খেয়ে ফেলি, সত্যি কথা যেটা। তারপরে তো আপনাদের জন্য একটা শেয়ার করলাম। আর যদি আপনাদের অবশ্যই রান্নাটা ভালো লাগে আর রেসিপিটা ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।